আইপিএল ট্রফি থেকে মাত্র আর এক ধাপ রাজস্থানকে হারিয়ে দিয়ে ফাইনালে উঠে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলে সব থেকে ধারাবাহিক দল হিসেবে শুরু করেছিল রাজস্থান রয়্যালস, তারপর তারা খেই হারিয়ে ফেলে। টানা হারের পর এলিমিনেটরে জিততেই ফের খেই হারালো। সানরাইজার্সের বিরুদ্ধে খারাপ ব্যাটিংয়ের জন্য ছিটকে গেল আইপিএল থেকে, আর 36 রানে জিতে ফাইনালে প্রবেশ করল সানরাইজার্স হায়দ্রাবাদ। 26শে মে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই একই স্টেডিয়ামে খেলতে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাইয়ের কঠিন পিচে বিপক্ষকে কম রানে আটকে রাখাই ছিল টার্গেট রাজস্থানের। প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটি টেকে নিই। 13 রানের ওপেনিং জুটি হয় সানরাইজার্সের। 12 রানে আউট হন অভিষেক শর্মা। বড় ম্যাচে ফের ব্যর্থ হলেন অভিষেক শর্মা। এরপর রাহুল ত্রিপাঠী নেমে দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করেন, কিন্তু তাকে নিখুঁত পরিকল্পনায় ফেরান ট্রেন্ট বোল্ট। প্রথম দুটো বল বড় বড় শট দিয়ে পরের বলে আউট করেন ত্রিপাঠীকে। 15 বলে 37 রান করেন ত্রিপাঠী। এরপর মাত্র 1 রান করে ফেরেন এইডেন মাকরাম। তবে সানরাইজার্সের হয়ে সর্বোচ্চ রান করেন হেনরি ক্লাসেন, তিনি হাফ সেঞ্চুরি করেন। 34 বলে 50 রান করেন তিনি। যাদের ওপর রান তোলার দায়িত্ব ছিল তারা সকলেই মার্করাম, নীতিশ রেড্ডি, আব্দুল সামাদরা ব্যর্থ হন। শাহবাজ আহমেদ লড়ার চেষ্টা করেও পারেননি, তিনি 18 বলে 18 রান করে ফেরেন। নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 175 রান করে সানরাইজার্স হায়দ্রাবাদ। বল হাতে 3টে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও আবেশ খান, 2টি উইকেট নেন সন্দীপ শর্মা। রান তাড়া করতে নেমে অন্যতম খারাপ শুরু করে রাজস্থান রয়্যালস। সানরাইজার্স যেহেতু কম রান করে, তাই তারা শুরু থেকেই রান চাপার চেষ্টা, যেটাতে তারা সফল হয়। প্রথম 4 ওভারে রাজস্থান মাত্র 24 রান তুলে, আর 24 রানে আউট হন টম কোহলার ক্যাডমোর, তিনি মাত্র 10 রান করেন। এরপর যশস্বী দলকে টানছিলেন, তিনি 42 21 বল খেলে দ্রুত ইনিংস খেলার চেষ্টা করেন, তিনিও ব্যর্থ হন। 6 মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন। গত ম্যাচের পর এই ম্যাচে ব্যর্থ হলেন সঞ্জু স্যামসন, মাত্র 10 রান করে ফিরতে হয় তাকে। এরপর রিয়ান পরাগ ও ধ্রুব জুরেলের ওপর ভরসা থাকলেও তা হয়নি। রিয়ান মাত্র 6 রানে আউট হয়ে ফিরে যান। সিমরন হেটমেয়ার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামলেও তিনি ইম্প্যাক্ট ফেলতে পারেননি, মাত্র 4 রান করে ফিরে যান তিনি। তবে শেষ পর্যন্ত লড়াই করেন ধ্রুব জুরেল। হাফ সেঞ্চুরি করলেও সেটা কাজে আসেনি, দলকে হারতে হয়। দারুণ বল করেন শাহবাজ আহমেদ, 4 ওভার বল করে 3 উইকেট নেন 28 রান দিয়ে। এছাড়া অভিষেক শর্মা 4 ওভার বল করে 24 রানে 2 উইকেট নেন, এবং ভুবনেশ্বর কুমার 3 ওভারে 38 রান দিয়ে কোনো উইকেট পাননি। প্যাট কামিন্স 30 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন। টি নটরাজন 3 ওভারে 13 রান দিয়ে 1টি উইকেট। এইডেন মাকরাম 1 ওভারে 10 রান দিয়েছে। খেলায় ম্যান অব দি ম্যাচ হয়েছেন অবশ্যই শাহবাজ আহমেদ।